আজকে ফিউজ তার থেকে স্টার্ট করছি। দেখো, ফিউজ তার কি, নর্মালি আমাদের বোর্ডে যে মানে সুইচ ছাড়াও যে সমস্ত মানে জিনিসগুলো থাকে, ঠিক আছে না, সুইচ ছাড়াও আরেকটা যে ডিভাইস থাকে সেটা হচ্ছে ফিউজ। নর্মালি একটা ইন্ডিকেটার থাকে, একটা সকেট থাকে যেটার মধ্যে প্লাগ লাগানো হয়, আর একটা যেটা থাকে সুইচের মতনই দেখতে, ওটা হচ্ছে ফিউজ। নর্মালি দেখবে ফিউজটাকে খুলে নিলে পরে কিন্তু সমস্ত ডিভাইসগুলো একসাথে কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক আছে না। ফিউজটাকে খুলে নিলে সমস্ত ডিভাইসগুলো একসাথে বন্ধ হয়ে যায়। তো ফিউজটাকে খুললে কি পাওয়া যায়? ফিউজটাকে খুললে এরকম একটা, মানে এটা এটা তো লাগানো থাকে বোর্ডে, ধরো এইটা হচ্ছে সেই পার্টটা। এটা যদি খুলে নাও তাহলে এরকম দেখবে দুটো হুক রয়েছে, এরকম দুটো হুক রয়েছে, হুকের সাথে একটা তার যুক্ত করা আছে। এই তারটাই হচ্ছে ফিউজ তার, ঠিক আছে না, খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ফিউজ তার। এবার এই ফিউজ তারটা মানে কি কাজ করে জানতে গেলে এটার গঠন বা বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে। নর্মালি সমস্ত লাইনগুলোকে ফিউজের মধ্য দিয়ে কানেক্ট করে, মানে ফিউজ তারের মধ্য দিয়ে কানেক্ট করে সমস্ত ডিভাইসে পাঠানো হয়। মানে পুরো মেন বৈদ্যুতিক লাইনটা, ঠিক আছে না, যেটাকে আমরা ধরো এটা লাইভ তার বলা হয়। লাইভ তার মানে যার মধ্যে দিয়ে মূল তড়িৎ প্রবাহটা হয়, লাইভ তার। এই লাইভ তারটাকে ফিউজ তারের সাথে কানেক্ট করে সমস্ত ডিভাইসের মধ্যে পাঠানো হয়। তো এই ফিউজ তারটা বেসিক্যালি কি বা কিভাবে কাজ করে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফিউজ তার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়ে তৈরি হয়, একটা হচ্ছে এসএন আর পিবি, ঠিক আছে না, এসএন আর পিবি। এসএন মানে টিন, যেটা থাকে 25%, আর পিবি যেটা থাকে 75%। এই দুটোর সংমিশ্রণে তৈরি হয় এই ফিউজ তার, ঠিক আছে না। তাহলে ফিউজ তার দুটো ধাতুর সংমিশ্রণে তৈরি হয়, একটা হচ্ছে টিন মানে এসএন, আর একটা হচ্ছে পিবি বা সীসা, এটা হচ্ছে 75% এর সাথে যুক্ত হয়ে তৈরি হয় এই ফিউজ তার। ফিউজ তারের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এর রোধাঙ্ক বেশি, গলনাঙ্ক কম। এটাই হচ্ছে তার মূল কাজ করার, মানে কি বলবো, মূল কাজ করার যে বিষয়বস্তু, এইটার মাধ্যমে সে কাজটা করে, এই বৈশিষ্ট্যের মাধ্যমে সে কাজটা করে। ধরো এটার কাজটা কি বেসিক্যালি, ধরো লাইভ তারের সাথে কানেক্টেড আছে ফিউজটা। এবার একটা ফিউজের ক্যাপাসিটি থাকে, মানে ধরো একটা নর্মালি বোর্ডে যখন একটা ফিউজ ব্যবহার করছো, ধরো সেই ফিউজটার ক্যাপাসিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। মানে এটা ডিপেন্ড করে কতগুলি ডিভাইস ঘরে ব্যবহৃত হচ্ছে। ধরো লাইট ফ্যান টিভি নর্মালি ব্যবহৃত হচ্ছে, তখন একটা ফিউজ ব্যবহৃত হয়। বা সেখানে যদি এসি কানেক্টেড থাকে, মানে এসি কানেক্টেড মানে এয়ার কন্ডিশন যদি কানেক্টেড থাকে, তো সেক্ষেত্রে আর একটা বেশি অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়। তো যাই হোক, ফিউজ ডিপেন্ড করে কতগুলি ডিভাইস চলছে তার উপরে। তো মনে করলাম এই ফিউজটার ক্যাপাসিটি হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এবারে কীভাবে কাজ করে দেখো, ধরো কোনো কারণে এই লাইভ তারে হাই ভোল্টেজ চলে এলো। হাই ভোল্টেজ কী কারণে আসতে পারে? হাই ভোল্টেজ আসতে পারে দুটো কারণে। এক হচ্ছে বজ্রপাতের মাধ্যমে হাই ভোল্টেজ এই লাইনে আসতে পারে, ঠিক আছে না। বজ্রপাত যদি লাইনের উপর হয় তাহলে অতিরিক্ত তড়িৎ প্রবাহ এই লাইনের মধ্যে দিয়ে ফ্লো হতে থাকে এবং প্রচুর পরিমাণে হাই ভোল্টেজ এই বর্তনীর মধ্যে চলে আসে। আর একটা কারণে হতে পারে সেটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। লাইনে শর্ট সার্কিট হয়ে গেলেও কিন্তু এখানে তড়িৎ প্রবাহ মানে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ এখানে চলে আসে। এবার কথা হচ্ছে শর্ট সার্কিটটা কি, আমরা পরে আসছি, শর্ট সার্কিট আমাদের পড়তে হবে। তো এবার ধরো হাই ভোল্টেজ চলে এলো, এইবার কি হবে? যখনই এই হাই ভোল্টেজ যদি কোনোভাবে ডাইরেক্ট ডিভাইসগুলোতে ঢুকে যায়, তাহলে ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ ডিভাইসগুলো অতটা তড়িৎকে বহন করতে সক্ষম নয়। ফলে প্রত্যেকটা ডিভাইসে যা কাজ করছে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এটাকে রোধ করে ফিউজের মধ্য দিয়ে যখনই হাই ভোল্টেজ তড়িৎ প্রবাহ যাওয়ার প্রচেষ্টা করে, তখন আমরা দেখলাম ফিউজ তারের রোধাঙ্ক বেশি মানে এখানে প্রচুর পরিমাণ তড়িৎকে সে কিন্তু কী করে, বাধা প্রদান করে। প্রচুর পরিমাণ তড়িৎকে সে বাধা প্রদান করে, এবং বাধা প্রদান করলে সেই তড়িৎটা কিসে রূপান্তরিত হয়? সেই তড়িৎটা রূপান্তরিত হয় তাপ শক্তিতে। এবং এখানে এতটাই তাপ উৎপন্ন হয় যে এই তাপে, আর এর তো গলনাঙ্ক কম, তো কম হওয়ার জন্য দেখা যায় যে তাপ যখনই উৎপন্ন হতে শুরু করে তখনই তারটা কিন্তু এখানে গলে যায়।
ফলে গলে গিয়ে কি হয়, এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে না? ফলে এই অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা হাই ভোল্টেজ কারেন্ট এটা কিন্তু কোনোভাবে ডিভাইসগুলোতে প্রবেশ করতে পারে না, ফলে ডিভাইসগুলো মানে খারাপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। তো ফিউজ তার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে না? স্টার করে রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো কোয়েশ্চেন লেখো, ফিউজ তার কি? ফিউজ তার কি? একই সাথে এর বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী লেখো। বৈশিষ্ট্য ও কার্যনীতি লেখো। ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য ও কার্যনীতি লেখো। পরে কোয়েশ্চেন লেখো, 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? ঠিক আছে না? এরপর আমরা চলে আসছি শর্ট সার্কিট, যেটা বললাম যে শর্ট সার্কিটটা কি। আচ্ছা, শর্ট সার্কিট দেখবে যে এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে শর্ট সার্কিট হয়ে কোনো জায়গায় আগুন লেগে যায়। তো শর্ট সার্কিটটা কীভাবে হয়? যে কোনো একটা ডিভাইসে না দুটো তার থাকে, দুটো তারের মাধ্যমে ডিভাইসটা কানেক্টেড হয়। দেখবে এই জন্য, ধরো একটা লাইট কানেক্টেড আছে, দেখবে এই জন্য যে নর্মালি মানে 2 পিন প্লাগ হয়, প্লাগগুলো যে লাগায় আমরা 2 পিন হয়, অনেক সময় 3 পিন হয়। 3 পিন হলে পরে উপরের পিনটা আর্থ পিন থাকে, আর্থ পিন ছাড়া নিচে যে দুটো পিন থাকে, মানে পিন মানে যে মানে প্লাগের যে দুটো পিন থাকে, মানে নর্মালি একটা প্লাগ যদি আমরা বলি, ধরো এই একটা প্লাগ, এই একটা প্লাগে যদি আমরা এই পিন, এই দুটো পিনের কথা বলি, একটার মধ্যে একটা থাকে, একটাকে বলে লাইভ পিন, একটাকে বলে নিউট্রাল পিন। মানে এগুলোকে তোমার ওই মানে এর একটা থাকে লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, এটাকে লাইভ তার বলা হয়, আর একটা থাকে নিউট্রালের সঙ্গে। এবার লাইভ আর নিউট্রালের ব্যাপারটা কি? লাইভ আর নিউট্রালের ব্যাপারটা হচ্ছে, লাইভ হচ্ছে উচ্চ বিভবে থাকে, ঠিক আছে না? আর নিউট্রাল হচ্ছে নিম্ন বিভবে থাকে। আর আমরা জানি উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবের দিকে ফ্লো হয়, ঠিক আছে না? যেখানে কারেন্টের পরিমাণ বেশি সেখান থেকে এই নিম্ন বিভবের দিকে তড়িৎটা ফ্লো হয়। এবারে ধরো কোনো কারণে এই লাইভ এবং নিউট্রাল, মানে লাইভ থেকে যে কারেন্টটা আসছে সেটা বৈদ্যুতিক বাল্বের মধ্যে যাচ্ছে, বৈদ্যুতিক বাল্বে সেই তড়িৎটা খরচ হচ্ছে, বেশিরভাগ তড়িৎটা খরচ হয়ে যাচ্ছে, কিছুটা নিউট্রাল দিয়ে ফিরে যাচ্ছে। এবার কোনো কারণে লাইভ এবং নিউট্রালের মধ্যে ডাইরেক্ট সংযোগ হয়ে গেল। ডাইরেক্ট সংযোগ অনেক কারণেই হতে পারে। অনেক সময় দেখা যায় এই তারের যে মোড়কগুলো থাকে, লাইভ তার বা নিউট্রাল তার, এই তারের যে মোড়কগুলো থাকে, মানে এর গায়ে যে মানে আবরণটা থাকে প্লাস্টিক অথবা রবারের, সেই আবরণটা ক্ষয় যেতে পারে, ঠিক আছে না? বা কোনো কারণে এই দুটো তার, ঠিক আছে না, কোনো কারণে একে অপরের সংস্পর্শে চলে আসতে পারে। চলে আসলে পরে দেখা যায়, দেখো এখন তড়িৎকে লাইভ থেকে নিউট্রালে যাওয়ার জন্য দুটো পথ রয়েছে। এক তো সে এখান দিয়ে যেতে পারে, আর নতুবা সে এখান দিয়ে যেতে পারে। এবার সে কোন পথটাকে বেছে নেয়? সে কিন্তু এই পথটাকে বেছে নেয়। কেন এই পথটাকে বেছে নেয়? দেখো, আমরা পড়েছি যে পথে রোধ বেশি সে পথে কিন্তু তড়িৎ প্রবাহ কম হয়। আর এখানে যেহেতু একটা বাল্ব রয়েছে সেহেতু এখানে কিন্তু রোধটা বেশি হয়, ঠিক আছে না? আর এখানে রোধটা বেশি হওয়ার জন্য এই দিয়ে কিন্তু তড়িৎ ফ্লোটা কমে যায় অনেকটা, তার বদলে প্রবাহটা শুরু হয়ে যায় এই দিকে। তো দেখা যায় এখানে রোধ এতটাই কমে যায় যেখানে প্রবাহ মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়, ঠিক আছে না? প্রবাহ মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেলে পরে এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হয়? কারণ জুলের সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে যখন প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে উৎপন্ন তাপ কিন্তু 4 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে রোধ কমে গেলে প্রবাহ মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর প্রবাহ মাত্রা যখন প্রচুর বেড়ে যায় তখন কিন্তু উৎপন্ন তাপের পরিমাণটাও এখানে বেড়ে যায়। ফলে এই অংশে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় এবং দেখা যায় এখান থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে না? আর এবং এই কারণে লাইনের প্রবাহ মাত্রা প্রচুর বেড়ে যায়। তো এই হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা ভালো করে পড়বে, স্টার করে রাখো। কোয়েশ্চেন, তো শর্ট সার্কিটটা অবশ্যই ভালো করে পড়বে, এটা স্টার করে রাখো। কোয়েশ্চেন লেখো, শর্ট সার্কিট কাকে বলে? শর্ট সার্কিট কাকে বলে? শর্ট সার্কিট কাকে বলে?
আচ্ছা, এর মাঝখানে কয়েকটা সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু দেখবে, পড়ে নেবে। যেমন ধরো একটা ভাবে তড়িৎ শক্তি কি, তড়িৎ শক্তি কি, এই সংজ্ঞাগুলি জাস্ট একটু মুখস্থ করে নেবে। ধরো একটা লাইনে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কীভাবে হয়, যে ধরো এই লাইনটার মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে এই প্রান্তটা হচ্ছে তারের উচ্চ বিভব আর এই প্রান্তটা হচ্ছে তারের নিম্ন বিভব, ঠিক আছে না? এই প্রান্তটা তারের উচ্চ বিভব আর এই প্রান্তটা তারের হচ্ছে নিম্ন বিভব। তো এই যে উচ্চ বিভব আর নিম্ন বিভব, এই উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে যখন মানে একটা তার কানেক্টেড থাকে তখন তার মধ্যে তড়িৎ প্রবাহ হয়। তো এখানে সংজ্ঞাটা এভাবে দেওয়া হয় যে একটা নির্দিষ্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, একটা নির্দিষ্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি একটা নির্দিষ্ট পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তবে যে কার্য সম্পাদিত হয় তাকেই বলা হয় তড়িৎ শক্তি। আবারও বলছি, একটা বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তবে যে কার্য সম্পাদিত হয় তাকেই বলা হয় তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তির সংখ্যাটা পড়বে আর এর এককটা পড়বে এসআই একক, এটা জুল। সিজিএস এককটা আছে আর্গ, কিন্তু এটা ব্যবহারিক একক নয়, এটাই ব্যবহারিক একক, মানে এটা বেশি ব্যবহৃত হয়, তো এটাই ব্যবহারিক হচ্ছে জুল। আচ্ছা, এখানে একটা সংজ্ঞা পাবে যে এক জুল কাকে বলে। দেখো এক জুল কাকে বলে, এটা ভালো করে মানে ব্যাপারটা বুঝতে হবে যে ধরো এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 1 ভোল্ট। তো 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, কি বললাম, যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 কুলম আধান প্রবাহিত হয়, ঠিক আছে, তবে যে কার্য হয় তাকেই বলা হয় 1 জুল। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে 1 কুলম আধান প্রবাহিত হলে যে কার্য সম্পাদিত হয় তাকেই বলা হয় 1 জুল। তো এইটা একটু ভালো করে দেখে নেবে। আর একটা সংখ্যা যেটা এখান থেকে তোমাদের মুখস্থ করতে হবে বা দেখতে হবে সেটা হচ্ছে ক্ষমতার সংজ্ঞা। ক্ষমতা হচ্ছে, তোমরা ক্লাস 9-এ পড়েছো যে কার্য করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ ক্ষমতা ইকুয়াল টু, ক্ষমতা মানে আমরা যেটা বলি ইংরেজিতে পাওয়ার, দ্যাট ইজ পাওয়ার ইকুয়াল টু কার্য মানে ডব্লিউ বাই সময় মানে হচ্ছে টি, তাহলে ডব্লিউ বাই টি, অর্থাৎ কার্য করার হার, মানে কার্যকে যদি ডিভাইড করা হয় টাইম দিয়ে তাহলে যেটা পাওয়া যায় তাকেই ক্ষমতা বলা হয়। কার্য করার হারকেই ক্ষমতা বলা হয়। তো এটা একটু দেখে নেবে। তাহলে এই সংখ্যাগুলো একটু খাতায় লিখে নাও কোয়েশ্চেন আকারে। ফার্স্ট কোয়েশ্চেন, তড়িৎ শক্তি কি? ফার্স্ট কোয়েশ্চেন লেখো তড়িৎ শক্তি কি, একই সাথে এর একক লেখো। তড়িৎ শক্তি কি, এর একক লেখো। তড়িৎ শক্তি কি, এর একক লেখো। পরের কোয়েশ্চেন, 1 জুল কি? 1 জুল কি? নেক্সট, ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? ক্ষমতা কাকে বলে? একই সাথে ক্ষমতার একক লেখো। ক্ষমতার একক লেখো। এবার দেখো ক্ষমতার এই যে একক আমরা লিখতে বললাম, মানে ক্ষমতা এককটা কীভাবে বের করতে হয়, তো এটা বের করা যায় খুব সহজেই। কার্য মানে জুল, সময় মানে সেকেন্ড, অর্থাৎ ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে। এর অপর নাম হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ডের অপর নাম হচ্ছে ওয়াট। তো এটা একটু দেখে রাখবে। এবারে দেখো আজকে আমি তোমাদের কিছু ফর্মুলা করিয়ে দেবো, যে ফর্মুলাগুলো আমরা আগে করেছি সেগুলো দিয়ে আরও কিছু ফর্মুলা তৈরি করা যায়, সেগুলোকে আমরা একটু দেখে নেব। এই ফর্মুলাগুলো তোমরা খাতায় করে নেবে, কারণ এখানে ফর্মুলাগুলো মাঝখানে কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষমতার সংজ্ঞা টঙ্গার মাঝখানে, কিন্তু এগুলো পরিষ্কারভাবে গুছিয়ে ডেসক্রিপশন করা নেই। তো এটা আমরা একটু ভালো করে বুঝে নিয়ে করব, এটা খাতায় করে নেবে, এর উপর আমরা অঙ্ক পরের দিন করব। তো দেখো ফর্মুলাগুলো কী কী। ফার্স্ট আমরা যেগুলো পেয়েছি সেগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরো প্রথম আমরা পেয়েছি বিভব, দ্যাট ইজ ভি ইকুয়াল টু
কৃতকার্য বাই আধান ডাব্লু বাই কিউ, ভি ইকুয়াল টু কি ডাব্লু বাই কিউ, এটা ফার্স্ট পেয়েছি। নেক্সট আমরা পেয়েছি কিউ ইজ ইকাল টু আইটি, অর্থাৎ আধান ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু সময়, এটা একটা পেয়েছি। নাম্বার 3 আমরা পেয়েছি ওহমের সূত্র, দ্যাট ইজ ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ বিভব প্রভেদ ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ, ভি ইকুয়াল টু আইআর। আর এখানে একটা ফর্মুলা আমরা পেলাম, সেটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। তো এই ধরনের ফর্মুলাগুলো আমরা এখনো পেয়েছি, এগুলো কাজে লাগিয়ে আমরা আরও কিছু ফর্মুলা তৈরি করব। ঠিক আছে, এগুলোকে এক জায়গায় লিখে নেবে, তাহলে কি সুবিধা হবে অঙ্ক করতে, কোনটা কি এগুলো বুঝতে প্রবলেম হলে আমাকে ফোন করেও নিতে পারো। আচ্ছা দেখো, ফার্স্ট দেখো এইটাকে যদি বজ্রগ্রহণ করা যায় তাহলে কি পাওয়া যাবে, ডাব্লু ইকুয়াল টু ভি কিউ, কারণ এর নিচে 1 আছে, তাহলে ডাব্লু ইন্টু 1 ডাব্লু, ভি ইন্টু কিউ ভি কিউ, তাহলে ভি মানে কি আইআর, কিউ মানে কি আইটি, গুণ করলে কি হবে ডাব্লু ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তাহলে এইটা একটা নতুন ফর্মুলা পেলাম, ডাব্লু ইজ ইকাল টু আই স্কোয়ার আর টি। ডাব্লু ইজ ইকাল টু আরেকটা ফর্মুলা বের করা যায়, যেমন ধরো 6 নম্বর, এটা ধরো ডাব্লু ইজ ইকাল টু ভি ইন্টু কিউ, এটা পেলাম। তাহলে এখানে ভি এর মানটা বসাবো না, কিউ এর মানটা বসাবো, শুধু আইটি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি পেলাম, ভি আইটি, এটা একটা ফর্মুলা পেলাম। এটা কাজে লাগবে, এগুলো কাজে লাগবে তোমাদের, একটুখানি দেখে রেখো। তো এইটা করে নাও। নেক্সট আমরা পেলাম, পাবো দেখো 7 নম্বর, পি ইজ ইকুয়াল টু পেয়েছি ডাব্লু বাই টি, অর্থাৎ ডাব্লুর মান বসিয়ে দাও। ডাব্লুর মান প্রথমটা যদি বসায় আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই টি, তাহলে কি হবে, এই টি কেটে যাবে, তাহলে কি হবে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এই আর একটা ফর্মুলা। 8 নম্বর, যদি আমি পি ইকুয়াল টু ডাব্লু বাই টি ডাব্লুর জায়গায় বসাই ভি আই টি ডিভাইডেড বাই টি, তাহলে টি কেটে যাবে, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ভি আই। তো এই ফর্মুলাগুলো বেসিক্যালি কিন্তু কোনোটাই নতুন ফর্মুলা নয়, একটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলাকে অ্যাডজাস্ট করে সেকেন্ড আরেকটা ফর্মুলা বানানো হচ্ছে। তো এই ফর্মুলা কটা ভালো করে টুকে নাও, এই অবধি আজকের পড়া থাকবে। এই ফর্মুলার উপর অঙ্ক আমরা ধীরে ধীরে এগুলো করব। যদি কিছু প্রবলেম থাকে তো ফোন করে নিও আমাকে।